এসব কিছু তুমি করেছো, আর পুলিশও তোমার সাথে হাত মিলিয়েছে, এক খুনিকে বাঁচাচ্ছে। আমি নিজের চোখে দেখেছিলাম নূরের বডিকে তুমি কবর দিচ্ছ। You killed her. কিন্তু আমার কেন হচ্ছে? যদি মানুষের দ্বারা কোনো ভুল হয় তখন তার আফসোস হয়। তো আমার কেন হচ্ছে? এই আলো তোর কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেবে, তোর রাগ কেড়ে নেবে, তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। ফোনটা কোথায় গেল আমার? আরোই আমায় ফোন করেছিল আর আমি শুনতেও পাইনি। কি অদ্ভুত, কোথায় গেল কে জানে। কোথায় হতে পারে? উফ। Double 9 দাদা তাড়াতাড়ি চলুন, পুলিশ স্টেশন যাব। হ্যালো, আমার মেমোরিটা তো হেপি শার্প। হ্যাঁ, জয়। আসলে আমি তোমার ফোন নাম্বারটা লিখিনি, তোমার মুখে শুনেই মুখস্থ হয়ে গেছিল। কিন্তু আমি একটু আগেই তো ওকে কল করেছিলাম। তাহলে হাই। হাই, আমি ওকে কল করেছিলাম, তাই ও আবার উল্টোপাল্টা ভাবছে না তো? জয়, ও অ্যাকচুয়ালি আমি ছেলেদের সাথে বেশি কথা বলো না? না, মানে বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে এমনটা নয় যে কথা বলি না, কিন্তু আই এম হার্মলেস। ফোন আমি এই কারণে করেছিলাম যাতে জিজ্ঞেস করতে পারি তুমি বাড়ি পৌঁছেছিলে কিনা। আসলে জঙ্গলের পর তো আর দেখা হয়নি, আর সকালে ফোন করাটা ঠিক নয়, তাই ভাবলাম একবার জিজ্ঞেস করে নি। কিন্তু এই তো আধ ঘন্টা আগেই আমাদের কথা হলো। হোয়াট? হ্যাঁ, আমি তোমার ফোনে ফোন করলাম, আর তুমি ঘুমের মধ্যে ছিলে, বেশি কথা বলতে পারলে না। কিন্তু আমার সাথে তো কোনো কথা হয়নি। আমি তো ফোন করছি আমার ল্যান্ডলাইন থেকে, আমার ফোনটাও আমি পাচ্ছি না। তাহলে সে কে ছিল? কে ফুসফুস করে আলোচনা করছো? আরে দাদা, আজকে সকাল সকাল, সবে তো মাত্র 8টা বাজে। তাহলে আজ 8 গ্লাস খাবো। আরে ছোট, তুই এত বেশি ভাবিস না তো। আমরা রায়চৌধুরী, আমরা সময়ের নিয়মে চলি না, সময় আমাদের নিয়মে চলে। কাল যে বিয়েতে গেছিলি শুনেছি সেখানে নাকি গন্ডগোল হয়েছে, কোনেটা মারা গেছে। শুক্লা আমার ভাইপোরা তো কিছু বলছে না, তুমি নিজে একটু এই ব্যাপারে খোঁজ নাও। ওই মেয়েটা বিয়ে করতে রাজি হচ্ছিল না, তাই ওই মেয়েটা হল থেকে পালিয়ে গেছিল, আর আমরাও চলে। ওরে, এরপর কি হলো বলবি তো? আসলে জেঠু আমরা এমনি ওর পিছু নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মনে হয়েছিল যে দাদারও সঙ্গে অ্যাফেয়ার আছে, তাই। তাহলে তোর সাথেও হবে। তুই নিজেকে অধীর ভাবিস? ওখানে কেন গেছিলি? ওর পিছু কেন নিয়েছিলি তোরা? মনে হয় কেউ আমার ফোন চুরি করেছে। ওই ছেলেগুলোর কাছে, রায়চৌধুরীস। ওয়েট ফর মি, আই এম কামিং। না, আমি পুলিশ স্টেশনের কাছে প্রায় পৌঁছে গেছি। ঠিক আছে, আমি অন্য নাম্বারটা তোমায় পাঠাচ্ছি, ওটায় ফোন করো তুমি। ওকে, ওকে। সাবধানে থেকো। আমি আসছি, বাই। মনে হচ্ছে কাল মারপিটের সময় ফোনটা পড়ে গেছিল। আমার গলায় যদি বাণীর সঙ্গে কেউ কথা বলে থাকে তাহলে একজনই হতে পারে, অধীর রায়চৌধুরী। অপদার্থের দল, কেন বেছে নিয়েছিলি ওর? বল। বনেলি তো বলেছিল। আমি কখন বললাম? হ্যাঁ, ওই বলেছিল যে তুলে নে, তাই আমি আমার বিজনেসের জন্য তুলে নিয়েছিলাম, কিন্তু ও পালিয়ে গেল। না পালিয়ে কি তোদের কোলে এসে বসতো? এই ধরনের মেয়েদের নিয়ে আমরা ব্যবসা করি, আর তোরা কিনা ওর পিছু নিয়েছিলি। পিছু নেওয়ার তো আলাদাই মজা। এই জেঠু বনেলি বিশ্বাস তো করুন, আমি এরকম কিচ্ছু বলিনি। পঙ্কি, যা মুখে চুপ আসছে কর! বল। ওখানে অধীরের কিছু। হ্যাঁ, অধীর দা এসে সবকিছু ঠিক করে দিয়েছে, ওই আমাদের হেল্প করেছে। তোরা গাধার গাধার বাচ্চাই থেকে যাবি।
আমি অধীরকে সূর্যের আলো থেকে বাঁচানোর জন্য অন্ধকারে রাখি, ঠিক তেমনই আমাদের অনেক ব্যবসা আছে যেগুলো আমি অধীরের থেকে অন্ধকারে রাখি। এই মেয়েদের পাচার করার ব্যবসাটাও তাদের মধ্যে একটা, যে ব্যাপারে অধীর কিছুই জানে না, আর আমি চাই যে কোনোদিন না জানুক। এবার তোরা পরিষ্কার করে বল, কাল তোরা ওকে এই ব্যাপারে কিছু বলিসনি তো? না 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 না, আমরা কিছু বলিনি। দাদা ওর ব্যাপারে কিচ্ছু জানে না। হ্যাঁ, আমরা শুধু এটুকুই বলেছি যে ওই মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছিল। আর তাহলে ওই মেয়েটা মরলো কি করে বল? দক্ষ, যাও গিয়ে তপেশকে ডেকে আনো। ওই মেয়েটা যখন চেঁচিয়ে পালানোর চেষ্টা করছিল তো আমরা ওর মুখ বন্ধ করে দিয়েছিলাম, আর কাদায় ওর দম বন্ধ হয়ে গেছিল। আই সোয়ার জেঠু, আমরা জেনে বুঝে কিচ্ছু করিনি। হ্যাঁ জেঠু, আমরা কিচ্ছু করিনি। গাইস, এটা তোরা করেছিস? না না দাদা, আমরা তোকে নিয়ে যেতে এসেছিলাম। তাহলে মরলো কি করে? হাউ দ্য হেল ডিড শি ডাই? দাদা ও আমরা পৌঁছানোর আগেই মরে গেছিল। হ্যাঁ দাদা, ও ভয়ের চোটেই সুইসাইড করে ফেললো। ওই বিষ কিছু খেয়ে ফেলেছে। আরে ভাই, এটা ওর সাথে ঠিক হলো না। শি ডিড নট ডিজার্ভ টু ডাই। ধ্যাৎ! দাদা, তোমার চোখে জল? এ আমার কি হচ্ছে? দাদা, আমি শুনেছি যদি মানুষের দ্বারা কোনো ভুল হয় তখন তার আফসোস হয়, যা আমাদের একেবারেই হয় না। তো আমার কেন হচ্ছে? আমি তো ওর সাথে এইসব এই জন্য করেছিলাম কারণ ও আমার বন্ধুকে ভালোবাসতো না, আমার বন্ধুকে বাঁচানোর জন্যই। কিন্তু যেটা হলো এটা ঠিক হলো না। শি ডিডন্ট ডিজার্ভ টু ডাই। দাদা দাদা, আমরা ধরা পড়ে যাব। এই মানুষদের আইন কানুন খুবই আলাদা। ওরা পুলিশ টুলিশ ডেকে আনে, আর পুলিশ এলে আমাদের কি ধরবে দাদা? আমি হেল্প করব, আমি এখানেই আছি। আর হ্যাঁ, যা হয়েছে এখানে বাবা যেন না জানে। হ্যাঁ দাদা। ও কিছু বলেছে? কাউকে সন্দেহ করছে? না না, দাদা শুধু বলেছিল যে ও আমাদেরকে সাহায্য করবে, আর ও করেও ছিল। দেখলে দেখলে দাদা, হ্যাঁ আমি বলেছিলাম না সব হ্যান্ডেল হয়ে যাবে। হ্যাঁ তপেশ, তুই এমনিতে আমাদের কাজে নাক গলাস না। শুধু একটা সাহায্য কর, অধীরকে এই সবকিছু থেকে দূরে রাখ। ও যেন সত্যিটা কোনোদিন না জানতে পারে। ইন্সপেক্টর স্যার, আমার নাম বাণী শর্মা, আর আমি একটা মার্ডারের রিপোর্ট লেখাতে চাই। আর যে খুন হয়েছে তার প্রমাণ আছে আমার কাছে। বসুন। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, নূর বেগ। আর গতকাল ওর বিয়ে ছিল, আর গতকালই ওকে খুন করা হয়। আর প্রমাণ লোপাটের জন্য ওকে কবর দেওয়া হয়। আর এই সবকিছু আমি নিজের চোখে দেখেছি। আই হ্যাভ সিন ইট অল। আর আমার কাছে তার রেকর্ডিংও আছে, পুরো রেকর্ডিং আছে। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি। প্রফুল্ল, এনার জন্য জল নিয়ে এসো। স্যার, এই যে সেই। হ্যাঁ দিন ম্যাম। আপনি প্লিজ জলটা খান অ্যান্ড রিল্যাক্স। আমরা আপনার সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই সব খুনিরা একই পরিবারের, রায়চৌধুরী। আর আমি এদের সবাইকে আইডেন্টিফাই করতে পারবো। ইনফ্যাক্ট এরা সবাই নূরের বিয়েতেও ছিল। আর ওই অধীর রায়চৌধুরী সব থেকে বড় কালপ্রিট। ওই আমার বন্ধুকে কবর দেয়। স্যার, আপনি প্লিজ যেভাবেই হোক এদের সবাইকে আপনি অ্যারেস্ট করান। এই ক্লিপটা আর কেউ দেখেছে বা অন্য কোথাও কি আপনি এটা আপলোড করেছেন? জানেনই তো আজকাল ইন্টারনেটের জমানা। না না স্যার, আমি সোজা আপনাদের কাছে এসেছি, অন্য কাউকে দেখানোর সুযোগই পাইনি। গুড, ভেরি গুড। কিন্তু ম্যাডাম, ভিডিও কোথায়? মানে কোন প্রুফের কথা বলছেন আপনি? এতে তো কোনো ভিডিও নেই, এতে তো শুধু ফটো দেখতে পাচ্ছি, তাও আপনার আর কোনে। এটা কি করে হতে পারে? এটার মধ্যেই ছিল এখন। কিচ্ছু নেই এতে। অকারণে ভদ্রলোকদের বদনাম করতে চাইছেন। এটাকে ডিলিট করা হয়েছে। আপনি ডিলিট করেছেন কারণ আপনি ওই রায়চৌধুরীদের পক্ষে, আপনি ওদেরই লোক। শুনুন ম্যাডাম, মুখ সামলে কথা বলুন।
এই পুলিশ স্টেশনের ইনচার্জ আমি। যে খাকি পোশাক পরে খুনিদের সঙ্গ দেয় দোষীদের তারা, আমি আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম আর আর আপনারা আমরা আপনাকে ঠকিয়েছি। তাহলে যান, অন্য পুলিশ স্টেশনে যান আর আমার নামে একটা ডায়েরি করুন। যান। এটাই করব আমি। যতক্ষণ আমার বন্ধু সুবিচার পাচ্ছে আমি কিছুতেই চুপ করে থাকবো না। তোমরা দুজন যাও, তোমাদের বাবার সঙ্গে সঙ্গেই থাকবে। শুক্লার কাছে আমার ফোন যাবে। আজ রাতে কাজ হবে, কি আর কোথায় সেটা পরে বলছি। যাও। ঠিক আছে। আমি কখন বললাম? হ্যাঁ ড্যাড, সব ওরই ভুল। ওরই মাথায় এসব উল্টো পাল্টা চিন্তা আসে। তোমরা দুজনই একই রকম অপদার্থ। ড্যাড, আমরা কিন্তু একটা কাজ ভালো করেছি। আমরা জেঠুকে এইটা বলিনি যে অধীরদার আফসোস হয়েছে, যেটা কিনা মানুষের হয়। অধীরের হয়েছে? হ্যাঁ ড্যাড। হতেও পারে। হ্যাঁ, এমনিতেও দাদা বলে যে ও আলোর দিকে আকৃষ্ট হয়। ওর কুষ্ঠিতে লেখা আছে বেশ কয়েক হাজার বছর আগে ও এরকমই ছিল। সেই জন্য আমাদের আরো চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। বুঝতে পেরেছো তোমরা? ওকে ড্যাড। পঙ্কি, চল না ঘরে গিয়ে কিছু খাই, চল। এমনি তো আমাদের ওটা হয় না। কি আফসোস। একটু দেরি করতে না করতে তুমি কাঁদতে শুরু করে দিলে। নাও, হক করো আর ক্ষমা করো। তুমি এখানে? আমি জানি এসব কিছু তুমি করেছো, আর পুলিশও তোমার সাথে হাত মিলিয়েছে, এক খুনিকে বাঁচাচ্ছে। আমি নিজের চোখে দেখেছিলাম নূরের বডিকে তুমি কবর দিচ্ছ। You killed her. আর আমার কাছে প্রমাণও ছিল। হ্যাঁ অধীর রায়চৌধুরী, তোমার কুকর্মের সম্পূর্ণ প্রমাণ ছিল আমার কাছে, যা তোমার পোষা পুলিশেরা ডিলিট করে দিয়েছে। কিন্তু তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এখনো আমার কাছে কিছু আই উইটনেস আছে যারা দেখেছে তুমি নূরের সাথে কি করেছো। রিঙ্কলস পড়ে যাবে বয়সের আগে। রিল্যাক্স, কাম ডাউন, ওয়েট। চলো এক কাজ করি, কোথাও বসে আমরা কফি খেতে খেতে কথা বলি। কাম। থ্যাংক ইউ ফর ইউর ক্লোজ অবজারভেশন। আরো শুনতে পারি, হাতে সময় আছে, তুমি বলতে পারো। বেশিক্ষণ নেই, কারণ জেল আর তোমার মধ্যে এখন ততটাই দূরত্ব যতটা আমাদের দুজনের মধ্যে এই মুহূর্তে আছে। পুলিশ তোমাকে বাঁচানোর জন্য একটা প্রমাণ লোপাট করলো, তো আমি তোমার বিরুদ্ধে 1000টা প্রমাণ জড়ো করব। তারপর দেখবো ফাঁসিতে ঝোলার হাত থেকে তোমাকে কে বাঁচায়। বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে? তুমি? একটা কথা বলবো তোমায়, ফোনে তোমার গলা অনেক বেশি সুইট। আজ সকালে তুমি ফোন করেছিলে, মনে আছে তোমার? আমি তোমাকে কোনো ফোন? ট্রিং 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 ট্রিং। হ্যালো, আমার কথা তোমার মনে আছে তো? তোমায় কে বলতে পারে? মানে জয়ের ফোন তোমার কাছে ছিল আর ওর গলায় তুমি আমার সাথে কথা বলেছো? আমার ট্যালেন্ট একটু বেশি। মানে জয়ের ফোনটা তোমার কাছে আছে, গিভ ইট টু মি। আমাকে জয়ের ফোনটা ফেরত দাও। এত অধিকার নিয়ে চাইলে আমি হার্ট, কিডনি, লিভার সব দিয়ে দেব। তোমার যা দেওয়ার আছে সব দাও, কিন্তু তুমি বাঁচতে পারবে না, আর কখনো টলাতে পারবে না আমাকে। তো টলো না। বসে পড়ো।
সুইটহার্ট, আমাদের মধ্যে শুধু একটাই জিনিস হতে পারে, তুমি আমার অন্ধকারে আলো ঢেলে দেবে আর আমি তোমার আলোতে অন্ধকার। তাতে উজ্জ্বল হবে না, পুড়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। আর আমার যদি কাছে আসার চেষ্টা করো তাহলে শেষ করে দেবো তোমাকে। প্রমিস? কি বললে তুমি এটা? শুনেই কি ভালো লাগছে যে আমি তোমার কাছে যাওয়ার, তারপর তুমি আমায় জ্বালিয়ে দেবে। কত কাছে আসতে হবে? এতটা নাকি এতটা? দূরে সরো, দূরে থাকো তুমি, না হলে আমি তোমার প্রাণ নিয়ে নেবে। এনো, আমি ভয় পাই না কিছুতে। তুমি চাইলে হাসতে হাসতে দিয়ে দেবো। আর ইউ ম্যাড? হ্যাঁ, অফকোর্স আই এম ম্যাড। তোমার একজন খুনি, একটা ক্রিমিনাল তুমি, আর মাথা থেকে পা পর্যন্ত একটা খারাপ মানুষ তুমি। খারাপ? ইউ মিন ইভিল? ও, অ্যাজ ইফ তুমি আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করোইনি। সুইটহার্ট, আমি খারাপ? হ্যাঁ, আমি মানছি আমি খারাপকে জড়িয়ে ধরে চলি। তোমার মতো নিজের খারাপ সত্তাটাকে লুকোই না আমি। এতটাও লুকিও না যে যে আমার খারাপটাকে গলায় জড়িয়ে ঘুরতে হয়। তোমার মতো অসভ্য লোকদের ঘৃণা করি আমি। তবু আমার সামনেই দাঁড়িয়ে আছো। তো এটাকে গুড বাই ধরে নেবো? ইয়েস, সারা জীবনের জন্য। আর এই ধাক্কাটা আমি তোমাকে আনন্দ দেওয়ার জন্য মারিনি, এই চাবিটা চুরি করার জন্য। এবার খুঁজে মরো। See you, sweetheart. হ্যালো। তোরা আমায় মিথ্যে বলেছিস না নুনের ডেথের ব্যাপারে? না দাদা, একদম না। একটু মনে করার চেষ্টা কর। এই তোরা ওর সঙ্গে কিছু করিসনি তো? কারণ এই শর্তেই আমি তোদেরকে সাহায্য করেছিলাম। হ্যাঁ দাদা, ঠিক বলেছো। তাহলে বানি এখানে পুলিশ স্টেশনে কি করছে? ও কেন আমাকে বললো যে ওর কাছে একটা ভিডিও আছে যেখানে আমি নূরকে কবর দিচ্ছি, আর ওর কাছে উইটনেসেসও আছে। মনের বঙ্কে আমি যদি জানতে পারি তোরা ওর সঙ্গে কিছু করেছিস, আই সোয়ার আই উইল রিপ ইউ গাইস অ্যাপার্ট। না 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 দাদা, ওই মেয়েটা সুইসাইডই করেছিল দাদা। ওকে তো আমরা মৃতই পেয়েছিলাম, আমরা তোমাকে বলেছিলাম তো। আই হোপ তুই সত্যি কথা বলছিস, কারণ অধীর রায় চৌধুরী কাউকে বিশ্বাস করে না, সেখানে তোদের করছে। হ্যাঁ দাদা। হোয়াট দ্য হেল? অপদার্থের দল, ওই মেয়েটাকে কবর দেওয়ার সময় তোদের বুদ্ধিও কি কবর দিয়েছিলি? তোরা এটুকু দেখতে পাসনি যে তোদের অন্য কেউ দেখতে পাচ্ছে? হাই। হ্যালো, তুমি আমার মেসেজটা পেয়েছো তো? জঙ্গলে কাল রাতে ওই যে কাপেলের সাথে দেখা হয়েছিল না? হ্যাঁ পেয়েছি। আর সেখান থেকে আমি একটা পার্সও পেয়েছি, মনে হয় ওই মেয়েটার। তুমি কি করে জানলে এটা? ওই পার্সে একটা ফোন ছিল যেখানে বেবি নামে একটা নাম্বার সেভ ছিল। যখন আমি ফোন করলাম একটা ছেলে ফোন তুললো, ভয় পেয়েছিল। এনিওয়ে, ছেলেটার অ্যাড্রেস তো আমি পেয়ে গেছি, আর মেয়েটার অ্যাড্রেস তো ফোনেই ছিল। ওদের নাম নয়না আর অভিষেক। তুমি একটা কাজ করো, তুমি ছেলেটার বাড়িতে যাও আর আমি মেয়েটার সাথে দেখা করি। না না, তুমি কোথাও যেও না। মানে বলছি যে আমার মনে হয় না তোমার যাওয়াটা ঠিক হবে। ইউ বি কেয়ারফুল। সেটা তো ঠিক আছে, কিন্তু এই রায়চৌধুরীদের আমার ঠিক মনে হলো না। দে আর ডেঞ্জারাস। আর ভালো হবে যে আমরা যদি ওদের থেকে একটু এগিয়ে থাকি, আর আমাদের কাছে সময়ও কম। ঠিক আছে, আমি তোমার মেয়েটার অ্যাড্রেসটা পাঠাচ্ছি। ওকে ওকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি তোমার ফোনটা পেয়ে গেছি, আর বাকি সব কথা দেখা হলে বলবো। তুমি চট করে আমাকে অ্যাড্রেসটা সেন্ড করো। ওকে, বাট ইউ বি কেয়ারফুল। ওকে, তুমিও। ওকে।
পবন তো দুটো ছেলে অকমার ঠেকে আর গাদাস্য গাধা। ইন্সপেক্টর ফোন করেছিল আমাকে, ওদের দুজনের কুকর্মের ভিডিও পুলিশকে কেউ দেখিয়েছে। আমি বলেছিলাম তাই ও ভিডিওটা ডিলিট করেছে, কিন্তু আমি জানতে চাই সাক্ষীটাকে, কে সেই মেয়েটা, এই বাণী মেয়েটা কে? অরুণেশ, নিতিন, তোরা দুজন যা ওই মেয়েটার খোঁজ নে। না স্যার, একটা কাজ কর, ওই মেয়েটাকে এখানে নিয়ে আয়। জেঠু, ওই মেয়েটা বেরিয়ে গেছে পুলিশ স্টেশন থেকে একটু আগে। তাহলে পিছু নে ওর। ওই মেয়েটার কাছে যা প্রমাণ আছে সব মুছে শেষ করে দে, আর দরকার পড়লে ওই মেয়েটাকে শেষ করে দে। জাস্ট কিল হার। শোন, কাজটা কিন্তু পরিষ্কারভাবে হওয়া চাই, ঠিক আছে? যা। তুমি একদম চিন্তা করো না দাদা, সবই আমাদের কন্ট্রোলে থাকবে। আরে কন্ট্রোলই তো হাত থেকে বেরিয়ে যাচ্ছে আমার। যখনই মনে হয় সবকিছু ঠিকঠাক হচ্ছে তখনই কোনো না কোনো গন্ডগোল হয়, কিন্তু এবারে আর না। তবেশ, অধীরের কানে যেন এই ব্যাপারে কিছু না পৌঁছয়। কানে গেল? হ্যাঁ বাবা। এই অ্যাড্রেসটা তো এখান থেকে একটু দূরে, হেঁটে যেতে পারবো না কারণ 8 ঘন্টা লাগবে এখান থেকে ওখানে যেতে। কি করব? অটো, অটো দাদা। হ্যালো, আমি একটা ট্যাক্সি বুক করতে চাই। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, আপনি প্লিজ বলতে পারবেন এখান থেকে ওয়েস্টের দিকে কোন বাস যাবে? সরি, নো আইডিয়া। ওকে। দাদা, আপনি যাবেন? এই অরুণেশ আর নিতিন এখানে কি করছে? অটো, অটো দাদা। তুমি এখানেও চলে এসছো? এ কিরকম অসভ্যতা! আমাকেও মারতে চাও তুমি? তুমি দাদা বলে আমাকে এমনি মেরে ফেললে। আমার হার্টবিট শোনো, বুকে মাথা রেখে। You know what? You are disgusting. আউচ! কিন্তু আমি তোমার প্রাণ বাঁচিয়েছি। যে প্রাণ নেয় সে বাঁচানোর কথা বলছে। কারণ সে প্রাণী যে তার প্রাণ লুকিয়েছে, সুইট হার্ট। You know what? আমি জানি তুমি আমায় ফলো করছো, আটকানোর চেষ্টা করছো। তোমার যা খুশি তুমি করতে পারো, কিন্তু তোমার কুকর্মের ফল তুমি নিশ্চয়ই পাবে। এই পুলিশ স্টেশনে নাই বা হলো, অন্য কোথাও হবে। ভুল, এসো তোমায় ড্রপ করে দিচ্ছি। কাম কাম। তুমি কথার দাম আছে, ট্রাই করে দেখে নাও, বিশ্বাস করতে পারো। কখনো না, তোমাকে কোনো দিন বিশ্বাস করব না। কিন্তু আমি তোমায় বিশ্বাস করতে পারি প্রতিটা ক্ষেত্রে। গড নোজ ওয়াই, বা বোধহয় আমাদের পুরনো কোনো সম্পর্ক আছে। গত জন্মের হয়তো দেখা হয়েছিল, কিন্তু তখনও আমি তোমার প্রাণ নিয়েছিলাম। ওকে? অটো, অটো দাঁড়ান। এটা কিরকম অসভ্যতা? আমার পথ আটকালে কেন তুমি? কি ভাবো তুমি নিজেকে? অন্য কেউ হলে কিন্তু যেতে দিতাম না, শুধু তুমি বলেই। তুমি আমাকে হুমকি দিচ্ছ? পুলিশের নাম্বার আছে আমার কাছে, আমি কল করতে পারি। কিন্তু প্লিজ কল করে আমার তরফ থেকে হাই বলো একটা, কারণ প্রত্যেকটা পুলিশের লোক সবাই আমায় চেনে আর আমি তাদের। পুলিশের খবর সব থেকে বেশি তো চোরই রাখবে। চুরি তো অনেক প্রকারের হয়, জিনিসের চুরি আর মনের চুরি। আরে স্যার, আপনার কবিতা তো একেবারে সুপারহিট। কি করব ভাই, একতরফা প্রেমিকদের অবস্থাই এরকম হয়, কিন্তু বেটারা কবিতা দারুণ বলে। বাহ স্যার, বাহ, জমিয়ে দিয়েছেন, আমার মনে ভরে গেল স্যার। বাবা বাবা। এই যে ঠাকুর মশাই, এবার তাড়াতাড়ি যাবেন এখান থেকে। হ্যাঁ ম্যাডাম। এটা রাখ, আর ম্যাডাম যেখানে বলবে সেফলি ড্রপ করে দিবি। ঠিক আছে। কি করছো তুমি? ফেরত দাও ওনাকে। নিয়ে নিন স্যার। বৌদিমণি, দাদা কিন্তু দেখতে একেবারে হিরো। হিরো নয়, ভিলেনই ঠিক আছে।
ওরা অটোর পেছনে কি করছিল? এই অটো, আরে স্যার আপনি? ম্যাডাম কোথায়? স্যার ম্যাডাম তো আগেই অটো থেকে নেমে গেছেন। কি? আগে হ্যাঁ স্যার, এক মিনিট। এই আপনার টাকা। আরে রাখ রাখ, কোন দিকে গেছে ও? স্যার ওই দিকে গেছেন, ডান দিকের রাস্তা ধরে। তোর ম্যাডাম বড্ড দৌড় করায় রে। আরে ব্রো, এই মেয়েটা পাগল নাকি? প্রথমে পুলিশ স্টেশন, তারপর অটো, এবার কোথায়? ওই যে দেখ, মনে হচ্ছে কাপড় শুকোতে এসছে। টাইমটা দেখ। তোর মনে আছে আমরা এই সময় কি করি? ওই দেখ, অধীরদা আবার ওর পিছু নিয়েছে। তাও আবার দিনের আলোয়। এবার তো কিছু করতেই হবে। হ্যালো। হাই, তুমি গলা চেপে কেন কথা বলছো? সব ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি, আর তুমি? হ্যাঁ আমি ঠিক আছি। ওই ছেলেটার বাড়িতে গেছিলাম, ওখানে কেউ নেই। তুমি রেনার বাড়িতে গেছিলে? আরে আমি পৌঁছতেই পারিনি, কারণ ওই অধীর রায়চৌধুরী আমার পেছনে চোখের মতো পড়ে আছে। হোয়াট? বানি তুমি ওখানে থাকো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা শোনো, তুমি একদম এখানে এসো না, নয়তো অ্যালার্ট হয়ে যাবে। এমনিতেও আমি অনেকটা দূরে আছি, একটা ধোপাখানার কাছাকাছি আছি। এখানকার অলিগলি এমনিতেই খুব কনফিউজিং। ও আমাকে কোনোভাবেই খুঁজে পাবে না। ওর চোখে ধুলো দিয়ে আমি ঠিক বেরিয়ে যাব। বানি, আমি শুধু এটাই চাই যে তুমি নিরাপদে থাকো, নাহলে আমি দুশ্চিন্তা করবো। আর আমি কি বানি, আমি জানি না আমার সাথে এরকম কেন হয়, কিন্তু আমার সাথে এটা হচ্ছে।
তাই আমি আসছি, ঠিক আছে? ওকে, ওকে বানি, তুমি আমায় ভরসা করো তো? অফকোর্স হ্যাঁ। আচ্ছা শোনো, তোমার লোকেশনটা এক্ষুনি পাঠাও। আমি না থাকলেও তোমাকে ওই সিচুয়েশন থেকে বের করে আনতে পারবো। আইল গাইড ইউ, সেন্ড মি ফাস্ট। ওকে, আমি পাঠাচ্ছি, এক্ষুনি পাঠাচ্ছি। অধীর, কটা বাজে এখন? জানি না, কোনো আইডিয়াই নেই যে ওই অধীর রায়চৌধুরী আমাকে খুঁজে পেল কি করে, তাও এইরকম জায়গায়। এটা ওর জন্য কোনো ব্যাপারই নয়। ও খুবই চালাক আর একজন ক্রিমিনাল মাইন্ডেড লোক। এই শহরের প্রতিটা অলিগলিও চেনে। ওর খারাপ ব্যবসা সব জায়গায় ছড়িয়ে আছে। হিজ পিওর ইভিল। ওর মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই। ও যা খুশি করতে পারে। ও যতই নিচে নামুক, কিন্তু সত্যের লড়াইতে ও আমাকে হারাতে পারবে না। আমাদের ডান দিকে যাও, ওখান থেকে মাত্র 2 মিনিট। আর শোনো, ও এখন তোমার আশেপাশে নেই তো? না, মনে হয় পেছনে অন্য কোথাও আছে। ঠিক আছে, রাইট না? ওকে। ড্যাড, আমি বাড়ি ফিরছিলাম। ফিরছিলি? আমি জানি তুই আমাকে মারতে চাস, কিন্তু আমি এটাও জানি যে তুই আমাকে মারতে পারবি না, কারণ আমি তোর বাবা, তুই আমার পাগল ছেলে। এই যে এত রেগে আছিস বাবার একটা চরের কারণে, সেটা সবসময় মনে রাখবি, কারণ এই রাগের কারণে কিন্তু তুই আজকে বেঁচে আছিস। আর তোর এই রাগটা হচ্ছে অন্ধকারের জন্য, সূর্যের আলোর জন্য নয়। আর এটা মনে রাখিস, এই সূর্যের আলোয় একদিন তোর কাছ থেকে সবকিছু কেড়ে নেবে, তোকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে। ড্যাড, প্লিজ শাট আপ। চুপ। এখানে কেন এলি? কে ডেকেছে তোকে এখানে? কাল সকালে কি বলেছিলাম তোর মনে নেই? আমি আসছিলাম আর কিছুক্ষণই রাত হয়ে যেত। তাহলে রাত হয়ে গেলে তখনই বেরোস। সব ছেলেরা যায় শ্মশান ঘাট, আর এদিকে তুই এখানে এই জায়গায় এসে কাপড় শুকোতে দিস, কেউ আটকাবে না। এখন চল আমার সাথে, চল। জয় গেল কোথায়? একটা কাজ করছি, আমি ভেতরে যাচ্ছি। জয়ের কাছে তো ন্যানার অ্যাড্রেস আছেই, ও ঠিক চলে আসবে। ওকে আমি ভালোবাসতাম, আমার অভিষেক ওকে মেরে ফেললো আমার চোখের সামনে। ও মাই গড, ওনার সাথে এসব কি করলো? ওই লোকগুলো মেরে ফেলেছে ওকে, মেরে ফেলেছে ওকে। আর আমি কিছুই করতে পারলাম না, আমি কিছুই করতে পারলাম না। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। আর আমি কেন লুকিয়ে পড়লাম? কেন কেন কেন? জাস্ট কাম ডাউন। আমি তোমাকে সম্পূর্ণ সাহায্য করবো। ওকে, তুমি নিজের চিন্তাটা করো, পালাও এখান থেকে তুমি। ওরা তোমাকে খুঁজছে। কারা? ওই যে ওরা, চিলের বংশ। কি বলছো কি তুমি? চিলের বংশ মানে? ওরা ইচ্ছাধারী চিল।
ওরা মানুষের রূপে জন্ম নিয়েছে, ওদের পুনর্জন্ম হয়ে গেছে। এখন ওরা মানুষদের সাথেই ওদের আশেপাশেই থাকে। আর আর ওরা ওরা খারাপ মানুষদের সাথে মিশে আরো খারাপ হয়ে গেছে। তুমি এখান থেকে পালিয়ে যাও। ওরা আমাদের বংশের শত্রু, সব থেকে বড় শত্রু। আর ওরা আমার আসল পরিচয় জেনে গেছে। ওরা অভিষেককেও চিনে ফেলেছে, তাই তাই ওকে মেরে ফেলেছে। এবার ওরা আমাকেও মেরে ফেলবে। প্লিজ নেনা, প্লিজ জাস্ট কাম ডাউন। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিছু মাথায় ঢুকছে না আমার। তোমার বংশের শত্রু তোমার আসল রূপ জেনে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমি মানুষ নই, আমি মানুষ নই। আমার আমার পৃথিবী অনেক আলাদা, তোমরা সেটা কিছুই জানো না। আর যদি জেনেও যাও তাহলে তুমি বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কেউ বিশ্বাস করবে না। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। আমাকে আমাকে আমার বংশকে বাঁচাতেই হবে, আমাকে নিজেকেও বাঁচাতে হবে। তার মানে ও নাগিন ছিল? ও নো, ও মাই গড। নেনা আমি আসছি। ওরা ওই দিকে উপরে গেছে, পাহাড়ের দিকে। নেনা ভয় পেও না, আমি আসছি। ও মাই গড, ওর প্রচুর আঘাত লেগেছে নিশ্চয়ই। জয়কানে একটা ভয়েস নোট পাঠাই। সরি, এই সময় আমি কথা বলতে পারবো না। নেনা বিপদে আছে, ওরা ওকে ওখানে নিয়ে গেছে পুরনো পাহাড়ের দিকে, ওখানকার গুহায়। নেনা, 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 যা এখান থেকে। তুমি যাও এখান থেকে, তুমি যাও, তুমি পালিয়ে যাও, নিজের প্রাণ বাঁচাও, তুমি যাও এখান আমি থেকে। তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তোমার তোমার কিচ্ছু হবে না, ওঠো। চলবে ওকে, যা। আসো। ও না বললো পালিয়ে যেতে, তাহলে পালালি না কেন? শোনা উচিত ছিল, শুনলি না কেন? তোমরা তোমরা কারা? আমরা আমরা চিল, বুঝলি? আমরা যখন ইচ্ছে মানুষ হতে পারি, আর যখন ইচ্ছে চিল। তোমরা ওই ওই অধীর রায়চৌধুরীর সাথে ছিলে না? হ্যাঁ, আমরাই ছিলাম, কিন্তু এখন তোমার নিজের চিন্তা করা উচিত, ওর নয়। একটা অবলা মেয়ে আর একটা আধমরা নাগিনী, ভাই এরা আমাদের মতো শয়তান ছেলেদের সামনে টিকতে পারবে? হ্যাঁ পারবে, আমাদের পা চেটে চেটে। নেনা, নেনা। আচ্ছা ব্রো, ওই বানি মেয়েটার সঙ্গে ওই ছেলেটা, মানে ওই ডাব্বাওয়ালাটাও তো ছিল।
আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডাব্বাওয়ালার নামটা কি যেন ছিল? ভাই মেয়েটা গেল কোথায়? মনে হচ্ছে পালিয়ে গেছে ভীতু। যাক, বাদ দে ওর কথা, ওর গল্পটা আগে শেষ করা যাক। এখানে এখানে মাথার মাঝখানে মার গুলিটা, যাতে পরে আমাদের কোনো পরিশ্রম করতে না হয়। কে রে ওখানে? চল চল, তুই গুলি কর। তুই